নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। তো এখানে তোমাদের বলে রাখি, তোমরা এখানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবে। অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আজ থেকে আবেদন শুরু হলো। এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবার তোমাদের বলে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন করার দারুণ সুযোগ রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডাইরেক্টরেট রিক্রুটমেন্ট সেকশনের পক্ষ থেকে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা 8 জুলাই 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এইখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে বলা হয়েছে কম্পিউটার বেস টেস্ট তোমাদের নেওয়া হবে ইংলিশ এবং হিন্দিতে, এবং এখানে স্কিল টেস্ট নেওয়া হবে ইংলিশ এবং হিন্দিতে। তো দেখো বন্ধুরা, এখানে পে স্কেল দেওয়া রয়েছে। এখানে তোমাদের পে লেভেল অ্যাজ পার 7 সিপিসিতে পে স্কেল দেওয়া হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে পে লেভেল 5-এ 29,200 থেকে 92,300 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে হেড কনস্টেবল পোস্টে পে লেভেল 4-এ 25,500 থেকে 81,100 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এছাড়াও এখানে বলা হয়েছে জেনারেল পে স্কেল এবং জেনারেল অ্যালাউন্স এডমিসেবল হবে টাইম টু টাইম টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। তো দেখো বন্ধুরা, এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্বাটেন্ট স্টেনোগ্রাফার এবং ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে বিএসএফে মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি। এখানে সিআরপিএফে মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 21টি। এখানে আইটিবিপিতে মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 56টি। এখানে সিআইএসএফে মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 146টি। এখানে এসএসবিতে মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি। এখানে হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল অ্যান্ড কম্পোনেন্ট মিনিস্ট্রিয়াল অ্যান্ড হাবেলদার ক্লার্ককে পোস্টে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। এখানে বিএসএফে মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 302টি। এখানে সিআরপিএফে মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 282টি। এখানে আইটিবিপিতে মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 163টি। এখানে সিআইএসএফ মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 496টি। এখানে এসএসবিতে মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি। এখানে এয়ার পোস্টে মেল ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 35টি। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1526টি। তো দেখো বন্ধুরা, এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর 1/8/2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্টদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। চলো এবার দেখে নিই এখানে অ্যাপ্লিকেশন ফি কত দেওয়া রয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। এখানে জেনারেল ওবিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা। এখানে ওমেন, SC/ST, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এই ফিটি তোমাদের 8 জুলাই 2024 মধ্যে প্রদান করতে হবে। চলো এবার দেখে নিই পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, যেটা 1/8/2024 অনুযায়ী ধরা হবে। এইখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। চলো এবারে দেখে নিই এইখানে সিলেকশন প্রসেস কী দেওয়া রয়েছে।
তো দেখো বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। এখানে তোমাদের 3টি ফেজের মাধ্যমে সিলেকশন করা হবে। ফেজ 1-এ তোমাদের নেওয়া হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং ফেজ 2-এ তোমাদের নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট, এবং ফেজ 3-তে স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে। এই 3টি ফেজের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।